এইগুলা যারা প্রশ্ন করে এরা রাজাকারের বাচ্চা। আমি আবারও বলছি, দেশ রাজনীতিবিদরা চালায়, দেশের মানুষকে রাজনীতিবিদরা চালায়, মানুষ রাজনীতিবিদদের পিছনেই চলে, তাদের আদর্শের পিছনে চলে। এই সংবিধান তো রাজনীতিবিদরাই করবে। সৈয়দ নজরুল কেন গুলি চালাইলো না গিয়া বাংকারে, এই প্রশ্ন এখন কেউ তুলতে পারে। তাজউদ্দিন কেন চালাইল না, কিন্তু তার তো দেড় দা লিডার। চার্চিল কেন দ্বিতীয় মহাযুদ্ধে গিয়া এরোপ্লেনে যুদ্ধ করলো না? এইসব কথা যারা বলে, এত মানুষের কোনো আকৃতি প্রকৃতি আছে বলে আমার মনে হয় না। এত কিছুই বুঝে না, এদের সাথে কেন আমি তর্ক করব? আমার কত যুদ্ধটা যে হয়েছে তো রাজনীতিবিদদেরকে মানুষ বিশ্বাস করছে, রাজনীতিবিদরা এইভাবে সংগঠিত করছে। বছরের পর বছর জেল জুলুম অত্যাচার সহ্য করে মানুষকে তারা সংগঠিত করে, মানুষ যুদ্ধ করছে, রাজনীতিবিদরা নেতৃত্ব দিছে। সামরিক বাহিনী এখানে প্রধান একটা একটা শক্তি, পাকিস্তান বিরোধী শক্তি যুদ্ধে। কাজে এই যে রাজনীতিবিদরা বসলো, এই রাজনীতিবিদ কারা? কোনো অপরিচিত মানুষ না তো। এটা তো আজকের আসিফ নজরুলের মতো মানুষ না, বা এখন যারা উপদেষ্টা বৈশা রয়েছে এনজির উপদেষ্টা, তারা না তো। যারা দেশ জয় করার পরে, বিজয় হওয়ার পরে যে সংবিধান করতে বসলো এপ্রিল মাসে, এরা কারা? এর তো তারা যারা 23 বছর এই দেশ সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে জীবন যৌবন ফাঁসির মঞ্চে গিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করার নেতৃত্ব দিল, তারাই তো এখানে বসলো। তারা বৈশাই তো 4টা স্তম্ভ করলো, 4টা মূলনীতি করলো। 4টা মূলনীতির মধ্যে আজকে যে জাতীয়তাবাদী মূলনীতিটা বাদ দেওয়া হওয়ার একটা প্রস্তাব হয়েছে, কোনো দরকার নাই তো গণভোট দেওয়ার। যুদ্ধের মধ্য দিয়ে দেশ আসছে, এটার আবার গণভোট কি? যুদ্ধের মধ্য দিয়েই তো দেশটা সৃষ্টি হয়েছে, যুদ্ধের চেয়ে গণভোট বড়। এইগুলা যারা তুলে, এরা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিল না। পৃথিবীতে যতদিন আছে এরা কোনোদিন এটা সমর্থন করবে না। না, কাদের সিদ্দিক এটা বলছে বলে আমার জানা নাই, যদি বলে তাকে উনি কিভাবে বলছে আমি জানি না। যে 4টা মূলনীতি আসে, 4টা মূলনীতি নির্দিষ্টভাবে ওই 10ই এপ্রিলের যে ঘোষণাপত্র 1971 সনের ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এইটাকেই বিস্তৃত করে এই 4টা মূলনীতির মধ্যে দাঁড় করানো হয়েছে। এইটা এখন বলতে পারে যে সাম্য, মানবাধিকার, এটা কি এই সমাজতন্ত্র গণতন্ত্রের মধ্যে পড়ে কিনা? পড়ে। যারা পরে মনে করছে তারা এটা করছে, তারাই আমাদের নির্বাচিত প্রতিনিধি ছিল। বলতে পারে অনেকে, এরা তো 70 সনে পাকিস্তানে নির্বাচিত হয়েছিল, এদের নেতৃত্বই তো যুদ্ধটা হয়েছে। তাইলে বলতে পারতো যে আপনার তো 70 সনে পার্লামেন্ট মেম্বার হয়েছেন, আপনাদের অধীনে যুদ্ধ হবে না। আবার একটা পার্লামেন্ট করে এলেন 71 সনে। নো, কথাটা হইল এটা সিস্টেমেটিক্যালি এবং উইথ প্রসিডিউর জিনিসটা এখানে আসছে। যার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং যারা মুক্তিযুদ্ধ নেতৃত্ব দিয়েছে তাজউদ্দিন মনসুর, এরাই তো এই সংবিধানটা করছে। সেই সংবিধানে 4টা মূলনীতি আমাকে বলতে দেন। 1 গণতন্ত্র, 2 সমাজতন্ত্র। আমি বললাম কেন সমাজ? কারণ তখনকার সময় সমাজতন্ত্রই ছিল পৃথিবীর শ্রেষ্ঠ স্লোগান, না শুধু সমাজ ব্যবস্থার জন্য মানুষের মুক্তির শ্রেষ্ঠ সোপান। তারপর আসছে জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ বাদ দিলে তো মুক্তিযুদ্ধই থাকে না। কারণ জাতীয়তাবাদী স্লোগান তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, কথাটা বুঝেন। তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, রক্ত সূর্য উঠেছে বীর বাঙালি জেগেছে। এই স্লোগানের মধ্য দিয়ে যে স্বাধীনতারা আসলো, এটা কি স্লোগান? এটা কি পাকিস্তানের পক্ষের, ধর্মের পক্ষের কোনো স্লোগান, নাকি বাঙালি জাতীয়তাবাদের পক্ষের স্লোগান? এটা তো একটা বাঙালি জাতিরাষ্ট্রের স্লোগান। তো যুদ্ধটা তো একটা বাঙালি জাতিরাষ্ট্র হিসাবে জয়ী হলো। এখন আপনি বলবেন খালি তো বাঙালি এদেশে না, আমিও বলবো শুধু বাঙালি এদেশে না। ঠিক আছে, বাঙালি জাতিসত্তার যে নৃতাত্ত্বিক যে গভীরতা, সেইটার সংখ্যাটা কত? বাংলাদেশে 99% লোক হইল বাঙালি। জিয়াউর রহমান এটা পড়েন, যদি জিয়াউর রহমান এটা কয়ে থাকে, আমি এটা 100 বার মাথায় তুলে রাখছি, এইটাই আমি মাথায় তুলতেছি। জিয়াউর রহমান বলছে নৃতাত্ত্বিক যে বাঙালি জাতি, এটা তো থাকবেই, কিন্তু ওদেরকে অ্যাডজাস্ট করতে হবে। এইদেরকে অ্যাডজাস্ট করার জন্য রাষ্ট্রসত্তায় আমরা বাংলাদেশি জাতি হিসাবে নিজেদেরকে পরিগণিত করব। তো জিয়াউর রহমানের কথা ঠিক আছে, আমি তো এই কথাই বলি, আমি এই কথাই বলছি না। 99% কিন্তু বাঙালি জাতি, 99%। আবারও বললাম, বাংলাদেশে 99% বাঙালি জাতিসত্তার মানুষ। ওই 1%কে আমরা আমাদের সঙ্গে অ্যাডজাস্ট করতে গিয়ে, হ্যাঁ, রাষ্ট্রসত্তায় তাদেরকে আমরা বাংলাদেশি হিসাবে, ভাই হিসাবে গ্রহণ করব এবং আমরা নিজেদেরকেও রাষ্ট্রসত্তায় বাংলাদেশি হিসাবে পরিচয় দিব। কিন্তু আমার নৃতাত্ত্বিক জাতিসত্তা কি যাবে কিনা? আমি কি বাঙালি জাতিসত্তাকে বাদ দিয়া কিনা? যেমন আমি আপনাকে একটা উদাহরণ দেখাই। পাকিস্তানে
বলা হয় আমরা পাকিস্তানি জাতিসত্তা, জাতিসত্তা বলে না, রাষ্ট্রসত্তা বলে তারা। কিন্তু তারা কি সিন্ধি বাদ দিবে? পাঞ্জাবি জাতিসত্তা কি তার পরিচয় বাদ দিবে? তো বাংলাদেশেই তো বলছি আমি, আপনার আচার 99% লোক এই দেশের খাওয়ায় দাওয়ায় ভাষায় শিক্ষায় সাহিত্যে সংস্কৃতিতে গানে ইতিহাসে 99% লোক এই দেশে বাঙালি। কিন্তু আমরা 1% লোককে অ্যাডজাস্ট করার জন্য আমরা রাষ্ট্রসত্তায় বাংলাদেশি রাখতেছি, বাস দ্যাটস অল। এটা তো আমি অস্বীকার করতেছি না। কিন্তু আমরা যদি বলি যে বাঙালি বলে কোনো জাতি ছিল না, আমার কথাটা খুব বোঝা, বা বাঙালি জাতি বলতে কোনো জাতি নাই, আমরা সব বাংলাদেশি, তাহলে তো আমার হাজার হাজার বছরের ইতিহাসকে আমাদের ভুলাই দিতে হবে এবং এটা মিথ্যা হয়ে যাবে। এইসব মিথ্যা কথা বলে লাভ কি? বাঙালি বলতে ত্রিপুরা যারা বাঙালি আছে তাদেরকেও বুঝাবে, এতে কি হইল? তারা বলবে আমরা ভারতীয় বাঙালি, আমরা বলবো আমরা বাংলাদেশি বাঙালি, স্বাধীন আমরা। এইগুলা যারা প্রশ্ন করে এরা রাজাকারের বাচ্চা।